আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ঢাকা মহানগর গ্রিন পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার হাসান জানি। আমি বলছিলাম যে দুর্নীতির সাবজেক্টটা করতে করতে অনেক কথার মাঝে শেষ হয়ে গেল, কিন্তু একটা জিনিস দেখলাম যে চাঁদাবাজি তো বেড়ে যাচ্ছে। সরকার কি মুখ্যপ্রান্ত কি চিন্তা ভাবনা জানি না। কিছুদিন দেখলাম উত্তরের মধ্যেও, হ্যাঁ, সবার সামনে, জনগণের সামনে কুপায়া টেপায়া মানুষটাকে টাকা পয়সা নিয়ে গেল, আবার ধরা খেলো। কিন্তু বর্তমান পুলিশ বাহিনী কি করছে? আর আমি আরেকটা কথা বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে একটা কথা বলবো, যে এই যে ছাত্র জনতার মধ্যে দেশটাকে ভালোর দিকে নিয়ে আসার পরও দেখতেছি আমি আজকেই গুলিস্তানে পুলিশরা ঘুষ খাচ্ছে, গাড়ি ধরে ধরে পল্টনে ঘুষ খাচ্ছে। তো এরকম গুলিস্তান আর পল্টন না, এরকম দেখা যাচ্ছে বহুত জায়গা, সায়দাবাদ, যাত্রাবাড়ি, জায়গা জায়গায় পুলিশরা এরকম ঘুষ খাচ্ছে। তো দেশটাকে যদি এত ভাইদের রক্ত দিয়ে যদি ঠিক না করা হলো, তাহলে আর কি বলবো। তো আমরা একটা কথা বলতে চাই যে দেশটা কবে ভালো হবে, এটা আমার প্রশ্ন গ্রিন পার্টির পক্ষ থেকে জানাচ্ছি সরকারকে, যে দেশটা আর কত ভালো হবে, আর কত ভাই রক্ত দিতে হবে। আর জনগণ, আমরা যতটুকু চেষ্টা করি, জিনিসপত্রের দাম কমলে তো হবে না। রাস্তাঘাটে খোলা মনে আমরা চলতে পারছি না, কারণ আমরা ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি এই জন্য যে কোথা না আবার ছিনতাই ডাকাতি হয়। জিনিসপত্রের দাম কমলে তো হবে না, আমাদের দেখতে হবে স্বাধীন বুক ফুলে আমরা চলতে পারবো। এটাই আমরা চাই। কেন আমরা এখন ভয়ের দিতে আসি, কেন ভয় পাচ্ছি আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে, মা বোনরা, ভাইরা? তা আমরা চাই, সরকারকে বলবো, বর্তমান উপদেষ্টাদেরকে, যে দ্রুত আপনি আইনের ব্যবস্থা করুন, যেতে আমরা জনগণ বুক ফুলে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, সুষ্ঠু সবলভাবে বাংলাদেশে চলতে পারি। আর কখনো যদি এরকম প্রবলেম হয়, সবসময় গ্রিন পার্টি ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আর পাশে থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।